আপনার বাড়ির সিঁড়ির নিচে এই তিনটে জিনিস নেই তো? যদি থাকে তাহলে সমস্যা আপনার জীবন থেকে কখনোই যাবে না। হ্যাঁ দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সিঁড়ির তলায় যদি এই তিনটে জিনিস থাকে তাহলে মনে রাখবেন আপনি সব দিক থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজই দেখে নিন তিনটে জিনিস কি। একদম তিনটে জিনিসের 3 নম্বর জিনিসটি বহু মানুষ তার সিঁড়ির তলায় জমিয়ে রাখে। দর্শক বন্ধু, এই তিনটে জিনিস যদি আপনার বাড়ির সিঁড়ির তলায় থাকে, আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনে আর্থিক সমস্যা হবে, শারীরিক সমস্যা হবে, সম্পর্কের সমস্যা হবে। হ্যাঁ দর্শক বন্ধু, প্রথমে বলবো সিঁড়ির নিচে আপনি অনেক বাড়িতে আছে সিঁড়ির নিচে ঠাকুর ঘর বানানো আছে, কিংবা কোনো ঠাকুর ঘর কিংবা ঠাকুরকে পুজো দেন সিঁড়ির নিচে, বহু বাড়িতে আছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখবেন সিঁড়ির নিচে যাদের বাড়িতে ঠাকুর ঘর, সেটা হিসাবমতো বাস্তুর খুব একটা খারাপ গুণ, বাস্তুতে খুব নেগেটিভ এফেক্ট পড়ে আপনার বাস্তুকে খুব খারাপ করে দেয়, যার দরুন আপনি বারবার মান সম্মান হানি কিংবা মান সম্মান যাওয়ার মতন জায়গায় আপনি পড়তে পারেন। 2 নম্বর, যে দেখবেন অনেক বাড়িতে সিঁড়ির নিচে রান্নাঘর কিংবা বাথরুম থাকে, অনেক বাড়িতে, যেসব বাড়িতে থাকে সেসব বাড়িতে বেশিরভাগ মানুষ সম্পর্কে ডিস্টার্ব তৈরি হয়, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ডিস্টার্ব তৈরি হয় বাড়ির মধ্যে, ফ্যামিলি মেম্বারের মধ্যে। 2 নম্বর, তাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের শারীরিক সমস্যা একজনের ঠিক হয়ে গেলে আর একজনের হতে থাকে, শারীরিক সমস্যা তার বাড়ি থেকে যাবেই না। 3 নম্বরটি কেন বলেছি, 3 নম্বরটি শুনুন, বহু মানুষ সিঁড়ির তলায় জুতো জমিয়ে রাখে, পুরনো জুতো ব্যবহার করছে না কিংবা বাইরে থেকে ঘুরে এসেই সিঁড়ির তলায় জুতোটা জমা করে রাখছে। সেই সব মানুষের আর্থিক ক্ষতির প্রবল যোগ থাকে, অর্থ ঘরে আনতে আনতে তাদের খরচা হয়ে যায়, তারা ইনকাম 5 টাকা করলে 10 টাকা তাদের খরচা হয়। হ্যাঁ দর্শক বন্ধু, এই তিনটে জিনিস আপনি সিঁড়ির নিচে তো রাখবেনই না, বিশেষ ক্ষেত্রে সিঁড়ির নিচটা আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, দেখবেন আপনার ভালো হবেই। দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জয় মা তারা লিখতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আরও মানুষের মধ্যে অজস্রভাবে ছড়িয়ে দিন যাতে মানুষ জানতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন।